যেতে 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 নবীজি বলছেন আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে। কারা যেন বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বিকট আওয়াজ করছে। নবীজি যখন কান্নার আওয়াজ শুনতে পেলেন, নবীজি বললেন জিবরাইল তুমি বলো এরা কারা, কেন তারা কান্নাকাটি করে, বিকট আওয়াজ করে, তুমি বলো। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বললেন আমি যখন আরো আগে যেতে লাগলাম, যেতে যেতে দেখতে পেলাম কিছু মানুষকে জাহান্নামের ভিতরে, ওদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে, মাটির দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, জমিনের দিকে ঝুলে রয়েছে। এরকম উল্টো করে টাঙিয়ে রাখার কারণে নবীজি বলছেন তাদের মুখগুলো চিরে চিরে যেন রক্ত বার হয়। ওদেরকে উল্টো করে টাঙিয়ে রাখার কারণে ওদের নাক মুখ দিয়ে যেন চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, রক্ত ঝরছে। নবীজি থাকতে না পেরে বললেন জিবরাইল তুমি বলো, হে জিবরাইল তুমি বলো মান হাউলাই এরা কারা, কিসের কারণে তাদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে। জিবরাইল তুমি বলো এদের অপরাধ কি, তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আপনি শুনিলেন এরা কারা, এদের পরিচয় নিয়ে নেন। নবী গো এরা হলো তারা আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার বান্দা বান্দীরা। নবীজি বললেন যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, যারা দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, রোজার মাসে দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই সকল বেরোজাদারের দলেরা ওদেরকে টেনে হিজড়ে জাহান্নামে ভরা হবে, আর জাহান্নামে উল্টো করে তাদেরকে টাঙিয়ে রাখা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। হুজুর বললেন যারা রমজান মাসে রোজা রাখতো না, রমজান মাসে দিনের বেলায় যারা খাবার খেত, এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি একটু মুখ খুলে বলুন, আমাদের সমাজে বেরোজাদার আছে না নাই বলুন? আছে না বাবা? বেরোজাদার আপনাদের দিকে নাই? রমজান মাসে রোজা রাখে না, বেহায়ার মতন রাস্তাঘাটে, আবার অনেকেই রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া দাওয়া করে, লজ্জা শরম লাগে না। নবীজি বললেন আমি যখন জাহান্নামে আরো এগিয়ে গেলাম, জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো দুধ নাই, কোনো শরাব নাই, ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত। পচা দুর্গন্ধের রক্ত আমি জাহান্নামে দেখতে পেলাম। নদীতে কোনো জল নাই, কোনো পানি নাই, কোনো দুধ নাই, কোনো খাবার নাই, পচা দুর্গন্ধ রক্ত। ওই রক্তর দুর্গন্ধের কারণে তার কাছে দাঁড়ানো যায় না। নবীজি বলেন আমি দেখতে পেলাম ওই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে, ওই রক্তের নদীতে কিছু মানুষেরা সাঁতার কেটে কেটে তারা বাঁচার জন্য উপর দিকে উঠে আসার চেষ্টা করছে। ওই নদীর উপরে কিছু লোক ওকে পাথর মেরে আবার নদীর মাঝখানে করে দেয়। দুর্গন্ধ রক্তের নদীতে তাকে চুবানো হয়েছে কেন? নবীজি বললেন জিবরাইল রে তুমি বলো এরা কারা,
কোন অপরাধে তাদেরকে এই পচা রক্তের নদীতে চুবানো হলো বলো। হে জিবরাইল তুমি তাদের পরিচয় বলে দাও কারা, এই দুর্গন্ধ পচা রক্তের নদীতে তাদের চুবানো হলো কেন, জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো শুনেলেন এরা কারা, শুনেলেন এদের পরিচয়। জিবরাইল বলেন নবী গো আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার বান্দা বান্দীরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, সুদ খেয়েছিল আর সুদ দিয়েছিল, ওই সুদ দিনেওয়ালা আর সুদ খানেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে পচা রক্তের নদীতে আল্লাহ চুবিয়ে রাখবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অনুরোধ করছি আপনারা একটু কথা বলুন তো। রাসূল বললেন, নবীজি বললেন যে জাহান্নামে রক্তের নদীতে রয়েছে যারা সুদ খায় এবং সুদ দেয়। এখন আপনাদেরকে বলছি একটু জবানটা খুলে কথা বললে আল্লাহ খুশি হবেন, আমিও খুশি হব। আপনাদের দেশে সুদের ব্যবসা আছে না নাই বলুন তো ভাই? আছে না নাই? ওই পেছনের লোক আর কথা বলছে না, কেউ আবার হাস। আপনারা সবাই একসঙ্গে বলুন সুদের ব্যবসা এই দেশে আছে না নাই? আছে। শুধু তাই নয়, গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, গ্রুপ লোন আপনাদের দেশে আছে? আমাদের পাড়ায় মেয়েরা সপ্তাহে একদিন কিস্তি দিতে যায়, গ্রুপ লোনের ব্যবসা আছে না না? একটু চিল্লিয়ে বলা যাবে না বাপ? আচ্ছা, ওলামায়ে কেরাম আছেন, মুফতি সাহেবরা রয়েছেন, শুনেন। আমাদের প্রিয় নবী বলেছেন 1 টাকা যদি কেউ সুদ খায় 36 বার মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ হবে সেই পাপ হয়, বলুন নাউজুবিল্লাহ। 1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ হবে। আর আমাদের মেয়েরা, আমরা পুরুষেরা, আমরা এই সুদের পাপের সঙ্গে আজকে জড়িয়ে গেছি। আল্লাহ তুমি আমাদের মাফ করো, বলুন আমিন। কি করে হবে অতএব যারা সুদ খাবে আর সুদ দিবে উভয়কে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। এবার একটু আমার দিকে দেখেন, একটা জিনিস আপনাদের দেখাবো। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, বিল্ডিং। তো বলছে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, কয়েকজন জান্নাতি এক জায়গায় জমা হবে। আপনারা আমার দিকে দেখেন বা, জান্নাতীরা এক জায়গায় জমা হবে। আমরা যেমন স্টেজে জমা হয়েছি, এই রকম জান্নাতে জমা হয়ে গল্প করতে লাগবে। গল্প করতে 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 অনেক গভীরে চলে যাবেন। তখন আর জান্নাতীরা যারা গল্প করছেন তাদের ধ্যান ধারণা থাকবে না। দেখবেন 3 বন্ধু গল্প করতে 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 কখন ট্রেন চলে যায় খবর থাকে না। এরকম বেতাল হয়ে যাবে জান্নাতে গল্প করতে করতে। হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নাম পেশ করবেন, বলুন সুবহানাল্লাহ।
জান্নাতীদের সামনে জাহান্নাম পেশ করবে। আজকে যেরকম মায়েরা পর্দাতে দেখছেন এরকম পর্দার মতন স্ক্রিনের মতন আল্লাহ জাহান্নাম পেশ করবেন। আমাদের সামনে যখন জাহান্নাম দেখাবেন তখন আমরা ভয়ে থমকে যাব, স্তব্ধ হয়ে যে একজন আরেকজনকে বলবো, আমার ভাইকে বলবো, ভাইজান এই যে জাহান্নামে যারা গিয়েছে তাদেরকে কি চিনতে পারেন? তখন উনি বলবেন চিনা চিনা লাগছে। চট করে উনি বলবেন, চট করে উনি বলবেন ওই যে ওটা আমার ভাই, সে কেন জাহান্নাম গেল? আর একজন বলবেন ওই যে ওটা আমার বোন, সে কেন জাহান্নাম গেল? ওই যে আমার বেটা, সে কেন জাহান্নাম গেল? আমরা জান্নাতীরা বলবো কেন কেন, কিসের কারণে তারা জাহান্নাম গেল? তখন জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওই ফেরেশতাটার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা জাহান্নামের গেটম্যান মালিক ফেরেশতাকে বলবো, মালিক রে তুমি বলো এটা আমার ভাই, এটা আমার বোন, ওটা আমার ভাগনা ভাতিজা, তারা কেন জাহান্নাম গেল? মালিক ফেরেশতা তুমি বলে দাও। জাহান্নামের গেটম্যান মালিক ফেরেশতা বলবে, ওরে আল্লাহর জান্নাতি বান্দারা, ওরে আল্লাহর জান্নাতি বান্দিরা শোনো, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? শুনে নাও, তোমরা সরাসরি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো কিসের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিল, কোন গুনার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিল। ও জান্নাতি ভাইরা, আমাকে জিজ্ঞাসা করতে হবে না, হবে না, তোমরা সরাসরি আজকে তাদেরকে জিজ্ঞাসা করো। কোরআনে সূরা মুদ্দাসসিরে আল্লাহ আয়াত নাযিল করেছে, শুনলেন মায়েরা বোনেরা, কান করে শুনুন। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করব, ও জাহান্নামী ভাইরা তোমরা বলো, ও জাহান্নামী বোনেরা কিসের কারণে তোমরা সাকার নামে জাহান্নাম গেলে? বলো, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নাম গেলে, তোমরা বলো, ও জাহান্নামী ভাইরা কেন তোমাদেরকে জাহান্নাম দেওয়া হলো? বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। কোরআনে আল্লাহ উল্লেখ করেছে চারটা কারণে তারা জাহান্নামে গেল। প্রথম নম্বর কারণ, জাহান্নামীরা কেঁদে কেঁদে আমাদেরকে জান্নাতীদেরকে বলবে না, ও জান্নাতি ভাইরা তোমরা শোনো, আমরা কেন জাহান্নামী হয়ে গেলাম তোমরা শুনে নাও। প্রথম নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নম্বর কারণ জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, যারা মসজিদে যাবে না, মসজিদ ভালোবাসবে না, যারা নামাজ পড়বে না, ওরা জাহান্নাম চলে যাবে, ওরা জান্নাত পাবে না, পাবে না, পাবে না। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো, জাহান্নামে যাওয়ার কারণ হলো আপনার কিনা নাম। মাফ করেন, আমার ড্রাইভার চাবি খুঁজে বেড়াচ্ছে, আমার ড্রাইভার গাড়ির চাবি হারিয়ে দিয়েছে, মারুতি সুজুকির চাবি, তার সঙ্গে আরেকটা চাবি আছে। যদি কেউ পেয়ে থাকেন স্টেজে জমা দিন। আপনারা যারা রাস্তাঘাটে চলছেন, আমার নিজের গাড়ির চাবি হারিয়ে দিয়েছে ড্রাইভার, কোথাও পড়ে গেছে হয়তো, যদি কারো কাছে থাকে তো আপনারা স্টেজে জমা দিয়ে যাবেন, মেহেরবানি করে, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দেবে। তাহলে নামাজ না পড়ার কারণে জাহান্নাম যাবে। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ, জাহান্নামীরা বলছেন আমরা নামাজ আদায় করিনি, আমরা সালাত কায়েম করিনি। এটা হলো প্রথম নাম্বার কারণ। দ্বিতীয় নম্বর কথাটা বলার আগে একটা কথা আপনাদের জিজ্ঞাসা করব, আপনাদের দিকে নামাজির সংখ্যা বেশি না বেনামাজিদের সংখ্যা বেশি? বলুন।
অনেক লোক সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু নামাজ পড়ে না। আবার অনেক লোক বলে হুজুর এখনো টাইম হয় নাই। ও যে বলছে টাইম হয় নাই, মনে হয় যে ফেরেশতার সঙ্গে যোগাযোগ আছে। কি করে বললো যে টাইম হয় নাই? ও কালকে বেঁচে থাকবে গ্যারান্টি আছে বাপ? বল বেঁচে থাকবে গ্যারান্টি আছে? আজকে রাতে শুয়ে গেলে সকাল হবে তার কোনো ভরসা নাই। তো যারা বলছে মুলি সাহেব এখনো টাইম হয়নি হুজুর, এখনো তো চ্যাংরা আছে, ছেলে মেয়ের বিয়ে দিব তারপর নামাজ পড়বো, তাহলে আমার মন বলে ওর সঙ্গে বোধহয় আল্লাহ সরাসরি যোগাযোগ আছে, তুই এখনো মরবি না। বড় দুঃখ লাগে। আমাকে একজন টেলিফোন করে বলছে হুজুর কোনদিন কোন মেয়ের দিকে তাকাইনি খারাপ নজরে, কোনদিন কাউকে গালি দিইনি, নিন্দা করিনি, কোনদিন মিথ্যা কথা বলিনি, যৌতুক নেইনি, কারো জমি দখল করিনি, কোনদিন ঝগড়া ফাসাদ করিনি, আমি সব রকম ভালো কাজ করি হুজুর, শুধু নামাজটা পড়ি না। তো আমার ঈমান কম আছে? সাংঘাতিক প্রশ্ন। নামাজটা পড়ে না, আমাকে বলছে মশলা জিজ্ঞাসা করছে হুজুর আমার ঈমান কম আছে? আমি ওর প্রশ্ন শুনে আমার মাথা কাজ করছে। খানিক চিন্তা ভাবনা করে 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 বললাম আরে বাবা তোমার তো ঈমানই নাই, আবার কম বেশির কি হিসাব করছো রে বাবা? যে লোক নামাজ পড়ে না ওর তো ঈমানই নাই, আবার কম বেশির কি হিসাব করছো? তুমি চিল্লিয়ে মরে গেলেও তো তোমার ঈমান থাকলো না। থাকলো? জাহান্নামীরা প্রথম কারণ বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ কায়েম করি নাই। বেনামাজি জীবন গড়ার কারণে আল্লাহ জাহান্নাম দিল। দ্বিতীয় নম্বর জাহান্নামীরা কেঁদে 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 বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না, আমরা দুস্থ গরীবকে খাবার দেই না। এতিমকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব মুমিন রে শুনে নাও, যারা এতিমকে খাবার দেবে না, মিসকিনকে যারা দেখতে পারে না, ওরা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামী হয়ে যাবে, এদের কোনো উপায় রবে না, রবে না। তিন নাম্বার জাহান্নাম যাওয়ার কারণ কোরআনে আল্লাহ বলেছেন কুননা নাখুদু মাআল খায়িদিন, আমরা অনর্থক বকবক করতাম, অনর্থক গবেষণা করতাম, গীবাত করতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম, আমরা পরের পাপ উদ্ঘাটন করে বেড়াতাম। এরই কারণে আল্লাহ আমাদেরকে টেনে হিচড়ে জাহান্নাম দিল। অতএব যারা বদনাম করে বেড়ায়, লোকের দুর্নাম করে বেড়ায়, বেফালতু যারা গল্প গুজব করে বেড়ায়, এরা আল্লাহর জাহান্নাম যাবে, এরা জান্নাত যাবে না, পাবে না। আপনাদের দিকে চায়ের দোকানে টিভি আছে? চায়ের দোকানে টিভি আছে? টিভি চলে চায়ের দোকানে? আপনারা এতটি লোক কথা বলছেন নাই। কোন কোন জায়গাতে দেখতে পায় আছে, মুর্শিদাবাদে দেখি, মুর্শিদাবাদে গেলে চায়ের দোকানে টিভি পাওয়া যায়। সবচেয়ে বেশি পরনিন্দা, পরচর্চা, গীবাত চায়ের দোকানে হয়। একটু চিল্লিয়ে হ্যাঁ কিনা বলুন, হয় না? কেমন গল্প গুজব হয় খালি এক মিনিট দেখে। আমি যে বাংলা জানি সে বাংলায় আপনাকে বুঝাচ্ছি, একটু শুনুন। যাই হোক, চাবিটা পাওয়া গেছে, আল্লাহ এনাকে উত্তম বিনিময় দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমাদের দেশে চায়ের দোকানে অনেক টিভি আছে। এই টিভির আড্ডাতে দেখবেন বেশিরভাগ পরের দুর্নাম, পরের নামে বদনাম হয়, হয় না বাপ? আর পরের গল্প পরকে নিয়ে টেনে টেনে কথা বলে। আমি যে বাংলা বুঝি সে বাংলায় আপনাকে বুঝাচ্ছি। এদিকে দেখেন, আমি চা খেতে গেলাম, এটা উদাহরণ দিচ্ছি। আমার এই মুফতি সাহেব তিনি চায়ের দোকানে বসে আছে, তিনি বসে আছে। তো আমি যখন চা দোকানে ঢুকলাম, ঢোকার সঙ্গে ওনাকে বলছি কিছু খবর শুনেছো ভাই? কিছু খবর গো? আসলে তোমরা কিছু জানো না? না না না, কি আবার হবে? কিছু জানি না। তো কি হয়েছে বলো? না না শুনতে হবে না, তোমরা জানো না যদি আর শুনতে হবে না। আরে বলো না কি হয়েছে? দুজন আমাকে ঘিরে ধরে নিল, বলে আসলে তোমরা কিছু জানো না? বলে না, কাদমা জালসাতে একটা ছেলে মেয়ে ধরা পড়েছিল, তোমরা শোনো না? তাই নাকি? তখন খুব করে বুড়া মানুষ উনি বড় বড় কোন জালসাতে? কাদমাতে। তাই নাকি? উনি তাড়াতাড়ি চলে এলো, 4-5টা লোক আমাকে ঘিরে ধরেছে। তারপরে কি হলো হুজুর? তারপরে কি হলো হুজুর একটু বলুন, বলুন।
আরে শুনতে হবে না, ছাড়েন না রে বাবা, যা হয়েছে। আরে বলো না, তারপরে কি হলো? বলে কি আবার হবে? সন্তান মোড়লা বিচার করে দিল, 1 লাখ টাকা জরিমানা। চাই কার বেটি কার বেটা ধরা পড়লো, এই গল্প চলে, হ্যাঁ কিনা বলো? হয় না? পরের পাপ আলোচনা হয় চায়ের আড্ডাতে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যারা অনর্থক পরের পাপ, পরের গুজব করে বেড়ায় তারা জাহান্নাম যাবে। 4 নাম্বার কারণ আল্লাহ কালামের ভিতরে বলছেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন, ও জান্নাতি ভাইরা তোমরা শোনো, কেন আমাদেরকে জাহান্নাম দেওয়া হলো? 4র্থ কারণ হলো, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানি না। পরকালকে আমরা মানিনি, আখিরাতকে বিশ্বাস করিনি, পরকালকে না মানার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা এই 4টা গুণে গুণান্বিত হবে, এদেরকে আল্লাহ সাকার নামে জাহান্নাম দিবে। এরা মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মা বোনেরা শুনেন, এবার আপনাদের একটা হাদিস শোনাই। মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, দয়ার নবী বলেছেন 2 প্রকার মানুষকে জাহান্নাম দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন 2 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। এর মানে নবীজির জামানায় তারা ছিল না। 2য় নম্বরটা প্রথমে বলছে, শুনে নাও। 2য় নম্বর নবীজি বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলেছেন, মহিলা, এমন মহিলা তারা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। মানে সেই জাহান্নামী মেয়েরা নবীজির জামানায় ছিল না, পরে আসবে, ওরা জাহান্নাম যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের খানও আল্লাহ দেবে না। তারা কেমন হবে? নবীজি বললেন, তারা কাপড় পরবে, পোশাক পরবে মেয়েরা, এরপরও তারা উলঙ্গ। কাপড় পরার পরেও যারা উলঙ্গ, পোশাক পরার পরেও যারা নগ্ন, কাপড় পরিধান করার পরেও যে মেয়েরা ল্যাংটা, নবীজি বলছেন এরা আল্লাহর জাহান্নাম যাবে, এরা জান্নাতে পাবে না, পাবে না। একটু মুখটা খুলবেন, কথাগুলো উত্তর দেবেন। এখন আমাদের দিকে মেয়েরা কাপড় পরার পরে উলঙ্গ আছে না? নাই? হ্যাঁ না বলুন, আছে না? আপনারা একটু বলুন। আপনারা এইখান থেকে এই পর্যন্ত ব্লাউজ পরে মেয়েরা, বাংলায় বলে হাফ হাতার ব্লাউজ, বুঝেন তো আপনারা? এখন বেশিরভাগই হাফ হাতা চলে, ফুল হাতার ব্লাউজ পাওয়া যায় না। যায়? যায় না। আমরা আমাদের স্ত্রীদেরকে ফুল হাতার আপনার ব্লাউজ পরাবো, দোকানে কিনতে গেলে পাই না, যদিও পাওয়া যায় পেছনটা আবার চাঁদের মতন কাটা। হ্যাঁ না বলুন বাপ? 1 মিটার কাপড়ে ব্লাউজ বানাবে, 1.5 মিটারে 17 জায়গা কেটে লিক করে দিয়েছে। হ্যাঁ কিনা বলুন? জি। এখন আপনাদেরকে বলছি, একটু বলবেন, কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে আর 12 হাতের কাপড় পরে, ওই মেয়েটার পিঠ এবং প্যান্ট দেখতে পাওয়া যাবে না বাপ? যাবে না? যাবে। কোন মেয়ে যদি নামাজে পিঠ এবং প্যান্ট বের করে নামাজ পড়ে, নামাজ হবে? বলুন হবে? হবে না। সচর ঢাকতে হবে। মেয়েদের হাতের পাতা, পায়ের পাতার মুখমণ্ডল খোলা রাখা যায়, বাকি পুরো বডিটা নামাজের সময় ঢেকে রাখতে হবে। এখন যদি কোনো মেয়ে হাফ হাতার ব্লাউজ আর শাড়ি পরে নামাজ পড়ে, নামাজ হবে? বলেন আর হবে? হবে না। কেন হবে না? আর পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়, হবে? শাড়ি পরার পর লম্বা চাদর গায়ে দিতে হবে, তাইলে হবে, না তো হবে না। তাহলে যে মেয়েটা হাফ হাতার ব্লাউজ পরে শাড়ি পরে রাস্তায় রাস্তায় ঘুরে, ওই মেয়েটার পিঠ এবং পেট পাড়ার ছেলেরা দেখতে পাবে কি পাবে না? পাবে। আল্লাহ রাসূল বলছেন কাপড় পরার পর উলঙ্গ, যে মেয়েটার পেট পিঠ দেখতে পেয়ে যায়, এই মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? একটু জোরে বলুন বাবা। হলো না? নবীজি বলছেন কাপড় পরার পরে উলঙ্গ। দেখেন তো আপনার মেয়েটা এখন কাপড় পরেছে, তারপর পিঠ দেখে, পেট দেখে, হাত দেখে, পা দেখে, নবীজি বলছেন এই মেয়েটা হলো উলঙ্গ। আমি দিনাজপুরে কোন এক জালসাতে এই হাদিসটা বলেছি, মেয়েরা আমাকে বলছে হুজুর আজ থেকে তওবা করছি, জীবনে আর শাড়ি কাপড় পরবো না। আমি শাড়ি কাপড় হারাম বলিনি,
বলেছি পর্দার ব্যাঘাত হয়। মেয়েরা বলল হুজুর তাহলে আমরা ম্যাক্সি পরবো নাইটি পরবো, তাহলে তো শরীর দেখতে পাবে না। ম্যাক্সি বুঝেন বাপ, নাইটি বুঝেন না? ম্যাক্সি পরে নিব তাইলে আর শরীর দেখতে পাবে না। আমি বললাম তাই করো, ম্যাক্সি পরে নাও, নাইটি পরে নাও, তাহলে আর শরীর দেখতে পাবে না। সবাই প্রায় কম বেশি মেয়েরা নাইটি পরতে লাগলো। পরের বছর ওই গ্রামে জালসায় গিয়েছি, মসজিদের ইমাম হাফিজ সাহেব বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের অধিকাংশ মেয়েরা নাইটি পরে ম্যাক্সি পরে খুব ভালো শরীর থাকে, কিন্তু বড় দুঃখের কথা হলো কেউ মাথায় ওড়না দেয় না। কি লাভ হবে? কিন্তু মাথা ছাতা, কি লাভ হবে? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীরটাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীরটাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখালো হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর হিলে দুলে ঘুরছে ববু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে না যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ, বিনা হতে বাচ্চা হয়ে গেল। অতএব নবীজি বললেন কাপড় পরার পরও যে মেয়েটা উলঙ্গ, যে মেয়েটা বিবস্ত্র, ওই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্ট পাবে না, পাবে না, পাবে না। জাহান্নামী মেয়েরা যাওয়ার দ্বিতীয় কারণটা, উটের পিঠের উপরে দেখবেন উঁচু করে একটা জায়গা থাকে, আমরা তাকে কুচ বলি, আপনারা কি বলেন? কুচ বলেন। উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুচ আছে। নবীজি বললেন যে মেয়েরা জাহান্নাম যাবে, ওরা উটের কুচের মতন উঁচু করে মাথার উপরে চুল বাঁধবে, এরা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। অতএব মা আমার, বোন আমার, জাহান্নামী থেকে বাঁচতে গেলে নিজের আব্রু ইজ্জতকে ঢেকে নিতে হবে, নিজের বাদানকে ঢেকে নিতে হবে, না হলে কঠিন জাহান্নাম চলে যেতে হবে, যেটার ব্যাপারে আল্লাহ কোরআনে ইরশাদ করছে শুনে নাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। শুনলেন কাদমার মুসলমান, এবার আয়াতের দিকে চললাম। কোরআনের একটা একটা করে আয়াতের তাফসীরের দিকে চলে যাব আপনাদেরকে নিয়ে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নামটা গোপন ফাঁদ বানালাম রে বান্দা। ওত পেতে বসে আছে জাহান্নাম, আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানালাম। কাদের জন্য বানালেন আল্লাহ জাহান্নামটা? কাদের জন্য আপনি বানালেন? কাদেরকে জাহান্নামে ভরবেন আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন লিত্তাকিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর আদেশকে মানেনি, আল্লাহর নিষেধকে মানেনি, যারা নবীজির আদেশ মানেনি, নবীজির নিষেধ মানেনি, এরা হলো সীমা লঙ্ঘনকারী। এদেরকে আল্লাহ জাহান্নাম দিবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ বলেন বান্দা যখন তোরা জাহান্নাম চলে যাবি, কতদিন তোদেরকে জাহান্নামে থাকতে হবে তোরা শুনেলে রে বান্দা। তোরা যখন জাহান্নাম যাবে কতদিন তোদেরকে জাহান্নামে জ্বলতে হবে তোমরা শুনে নাও। আল্লাহ বলছেন লিত্তাকিনা মাআবা লাবিদিনা ফিহা আহকাবা। জাহান্নামে যখন তোরা চলে যাবে, জাহান্নামে তোদেরকে যুগ 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 করে জাহান্নামে তোদের থাকতে হবে বান্দা। জাহান্নামে তোদের আর একটা
হাদিস মাঝখানে বলে নবীজি বলেছেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা ময়দান আছে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা ফিল্ড আছে, ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। পশুটা উট না, দুম্বা না, ভেড়া না, গরু না, ছাগল, আজীব রকমের একটা পশুকে আল্লাহ একটা ছুরি নেবেন, চাকু দিয়ে আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে এই পশুটাকে জবাই করে দেবেন। পশুটা জবাই করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও জান্নাতি রে তোরা বল আমি কি পশু জবাই করলাম, তার নাম বলতে পারবে কি? বল। ও জাহান্নামী তোরা বল আমি আল্লাহ কি জবাই করলাম, এই পশুটার নাম তোরা বলতে পারবে কি? তোরা বল। জান্নাতীরা জাহান্নামীরা বলছেন আল্লাহ আপনি ভালো জানেন, এই পশুটার নাম আমরা জানি না। এবার আল্লাহ বলছে, ও জান্নাতী রে আমি আল্লাহ যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নাম মরণ, আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। জান্নাতীরা চির সুখে তোমরা জান্নাতে বাস করো, জান্নাতে তোমাদের মরণ হবে না, কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম রে বান্দা। এরপরে নবীজি বললেন, ও জাহান্নামী রে তোরা জাহান্নামে চিরদিন বাস কর, কারণ জাহান্নামে তোদের মরণ হবে না, তার কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম, তোদের জাহান্নামে মরণ হবে না, হবে না। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবে না, মরবে না, মরবে না। এজন্য আল্লাহ বলেছেন বেঈমানেরা, বেনামাজীরা, বেপরদা নারীরা তোমরা শুনে নাও, তোমরা যখন জাহান্নামে যাবে লাবিদিনা ফিহা আহকাবা, ওখানে তোরা যুগ যুগ ধরে তোদেরকে জাহান্নামে পোড়ানো হবে, সেদিন বাঁচার উপায় রবে না। এরপরে আল্লাহ বলছে যখন তোরা জাহান্নামে চলে যাবি রে তোদেরকে কেমন খাবার দিব আমি আল্লাহ। জাহান্নামে ভাত খাবে না রুটি খাবে, কি পাবে? তোমাদের খাবারগুলো জাহান্নামে কেমন হবে শুনে নাও। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামে তোরা যখন চলে যাবে জাহান্নামের এত গরম লাগবে মানুষেরা পানি খাওয়ার জন্য হিসপিস করবে, আর মানুষেরা আল্লাহকে বলবে আল্লাহ গো পানি পান করো। আল্লাহ জাহান্নামীদেরকে বলবেন তোদেরকে খাবার ঠান্ডা দেওয়া হবে না, ঠান্ডা পানি তোদেরকে দিব না। কেমন খাবার আল্লাহ দিবে? জাহান্নামে যখন যাবে আল্লাহ তোদেরকে গরম খাবার দিবে, ঠান্ডা খাবার দিবে না, পানি দিবে না। কেমন খাবার দিবে? কোরআন বলছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে ফুটন্ত পানি, জ্বলন্ত পানি আল্লাহ দিবে, গরম ফুটন্ত পানি আল্লাহ জাহান্নামীদের দেবে, ওটা খাওয়া যাবে না। জাহান্নামীরা জাহান্নামের আগুনের তাপে তারা ঘেমে যাবে, ওদের কলিজা শুকিয়ে যাবে, হিসপিস করবে। কুকুর যখন ক্লান্ত হয়ে যায় দেখবেন জিভলা বের করে লালবাল লালবাল করে থাকতে থাকবে, আর জাহান্নামীরা যখন তাদের পানি পিপাসা পাবে আল্লাহকে পানি পানি করে যখন কাঁদবে আল্লাহ পানি দিবে না, ওদের কলিজা বুকের কাছে চলে আসবে, ওরা জিভলা বের করে কাঁদতে কাঁদতে বলবে আল্লাহ পানি দাও। জাহান্নামে ঠান্ডা পানি দিবে না, দিবে না। জাহান্নামীরা আর্তনাদ করতে করতে আল্লাহ একটা সময় আল্লাহ আকাশে মেঘ রেডি করবেন, আল্লাহ আকাশে বৃষ্টি রেডি করে দেবেন, আকাশে মেঘ রেডি হয়ে যাবে, আকাশে বৃষ্টি রেডি হয়ে যাবে। জাহান্নামীদের মনটা বড় হবে, আল্লাহ এবার আমাদেরকে পানি দেবে। জাহান্নামীরা খুশি হয়ে যে আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে আকাশের দিকে হাত করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে, এত গরম পানি
আমার মায়েরা, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি মানুষের পেট সহ্য করতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন সতর্ক হয়ে যাও, জাহান্নামে ঠান্ডা খাবার দিব না। যখন তোদের কলিজা পড়ে যাবে, আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের কারণে মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে, কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে, তখন তাদেরকে পানি দেওয়া হবে না। আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জ্বলন্ত গরম ফুটন্ত পানি আল্লাহ জাহান্নামীদের দেবে, ঠান্ডা খাবার জাহান্নামে মিলবে না। আরেকটা খাবার এইদিকে দেখতে, শরীরে ফোট হয়, কি বলেন ফোড়া না ফোট? ফোট হয়, শরীরে ফুট হয়, ফোটটা যদি পেকে যায় সাদা হয়ে যায়, তাই না? এটা যদি গালি দেন কি বাড়াবে? পুঁছ, পুঁছ বাড়াবে না? পুঁছটা ভালো না খারাপ? হ্যাঁ ভালো, খারাপ, খুবই খারাপ, নোংরা নোংরা। এই পুঁছ এবং পচা রক্ত জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে, বলুন না আউযুবিল্লাহ। পচা রক্ত আর পুঁছ, কেমন রক্ত? জাহান্নামীদেরকে পিটিয়ে পিটিয়ে ওদের শরীর থেকে আঘাতের কারণে পচা রক্ত বেরিয়ে যাবে, ফেটে ফেটে আঘাত পেয়েছে, পুঁছ এবং পচা রক্ত তাদের শরীর থেকে চুইয়ে চুইয়ে পড়বে। ওই জঘন্য নিম্নমানের খাবার কিছু কিছু জাহান্নামীদেরকে দেওয়া হবে। সাহাবীরা শুনে থাকতে না পেরে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এই খাবারটা কাদের? এই নিম্ন নিকৃষ্ট মানের পুঁছ পচা রক্ত কাদের জন্য, কারা খাবে এটা আল্লাহর নবী? আর এই খাবারটার নাম কি একটু বলে দেন। আল্লাহ রাসূল কন্দনরত অবস্থায় বলতে লাগলেন, সাহাবীরা, এই খাবারটার নাম রাদাগাতুল খাবার। কাদের জন্য তোমরা শুনে নাও। নবীজি বললেন, যারা নেশা পান করেছিল, মদ পান করেছিল, যারা মাতাল ছিল, মদ পান করেছিল, গাঁজা খেয়েছিল, নেশা সেবন করেছিল, ওই সকল মাতাল পচা রক্ত আর পচা পুঁছ আল্লাহ জাহান্নামে দেবে, ভালো খাবার আল্লাহ দেবে না, পাবে না। আর এক ধরনের ফল খেতে দেওয়া হবে, এগুলো জাহান্নামীদের খাবার, গরম পানি, গরম গরম খাবার। এত গরম পেট সহ্য করতে পারবে না দুর্গন্ধযুক্ত পুঁছ এবং রক্ত। শুধু তাই নয়, একটা ফল জাহান্নামীদের খিলানো হবে, ওই ফলের গায়ে থাকবে বিরাট বড় বড় কাঁটা, সুইয়ের মতন ছিদ্র করে দিবে কাঁটা, এরকম সুইয়ের মতন কাঁটাওয়ালা ফল জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। জাহান্নামীরা খেতে চাইবে না, না খাই যখন কাঁটা যুক্ত খাবার মুখে ভরবে, ওদের মুখগুলো চিরে যাবে, কেটে যাবে, ফেটে যাবে, আর মুখ দিয়ে তাদের রক্ত পড়বে। এগুলো জাহান্নামীদেরকে জঘন্য খাবার আল্লাহ দেবে। কেন আল্লাহ আপনি কেন এত কঠিন শাস্তি দিবেন, এত জঘন্য খাবার আপনি কেন দিবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলছে, বান্দা, আমি আহকামুল হাকিমিন, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। এত জঘন্য
কি এমন অন্যায় তাদের জীবনে? আল্লাহ এক কথায় উত্তর দিয়ে বললেন, সাজাআও বিফাক, যে যেমন গুনাহ করেছে তেমন শাস্তি আমি আল্লাহ তাকে দেব, যে যেমন পাপ করেছে তেমন আঞ্জাম তেমন শাস্তি তাকে দেব। আমি আল্লাহ কারো উপরে কোনো রকম জুলুম করি না। কেন পাপটা কি আল্লাহ বলে দেন জাহান্নাম কেন তাদেরকে দিবেন? কেন এত কঠিন শাস্তি তারা পাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা মৌলিকভাবে দুইখানা কারণ কোরআনে উল্লেখ করেছে। দুইটি কারণ, এই দুইটি কারণে আল্লাহ তাদেরকে কঠিন জাহান্নামে ভরবে, কঠিন জাহান্নামে শাস্তি দিবে। প্রথম নম্বর কারণ আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা হিসাবের দিন মানেনি, পরকালকে তারা মানেনি, আখিরাতকে তারা অস্বীকার করেছিল। দুনিয়াতে আল্লাহ ভুলে গেছিল, আখিরাত ভুলে গেছিল, জাহান্নাম মানত না। পরকাল না মানার কারণে আল্লাহ তাদেরকে টেনে হিচড়ে জাহান্নাম দেবে। ওতে মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে? তুমি বলো, তোমার কি বিবেক জাগে না? তোমার দাদু পৃথিবীতে ছিল, সে পরকালে চলে গেছে। তোমার বাপ পৃথিবীতে এসেছিল, সেও তোমার তুমি আছো, কাল তুমি থাকবে না, তোমার ছেলে থাকবে, তোমার ছেলে থাকবে না। ওতে পৃথিবীটা থাকার জায়গা নয়, পরকালের মেহমান আমাদেরকে হতেই হবে। এজন্য একদিন উর্দুতে বলছে, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না, স্টেশনে যেমন কেউ থাকার জন্য যায় না, বাস স্ট্যান্ডে যেমন কেউ বাস করার জন্য যায় না। এইগুলো হলো স্থানান্তরিত হওয়ার জায়গা। তো একজন বলছে, এই পৃথিবীটা একটা স্টেশনের মতন, এই পৃথিবীটা একটা বাস স্ট্যান্ডের মতন। এই পৃথিবীতে তোমার দাদা এসেছিল, সে এই জায়গা থেকে চলে গেছে আখিরাতের জগতে। এই দুনিয়াতে তোমার বাপ এসেছিল, সে স্টেশন ছেড়ে চলে গেছে আখিরাতের জগতে। আজকে তুমি আছো, কাল স্টেশন ছেড়ে তোমাকেও যেতে হবে আখিরাতের জগতে। অতএব দুনিয়া থাকার জায়গা নয়, আখিরাত তোমরা স্মরণ করে নাও। এজন্য যেখানে আল্লাহ ঈমানের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান। অতএব জাহান্নামে কেন? যারা আখিরাত মানেনি, পরকাল জাহান্নাম দিবে। অতএব আখিরাত ভুলবে না, হিসাবের দিন ভুলবে না। এদিকে দেখি, আল্লাহ একটি লোক, একটা মানুষকে আল্লাহ কিয়ামতের দিন থমকে দাঁড় করিয়ে দিবেন, বেজ্জত করবে। এদিকে দেখেন, যে লোকটা নামাজ পড়ে না, আখিরাত মানেনি, পরকাল মানেনি, আল্লাহ বলবেন, এই এই দাঁড়াও, দাঁড়াও ওখানে। আল্লাহকে কিয়ামতের ময়দানে দাঁড় করে দিবে। যাব আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জাহান্নামটা নিয়ে এসো। নবীজি বলেছেন, জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে। লাগাম বুঝেন? গরুর লাগাম ধর না রে, উটের লাগাম ধর না রে, যেটাকে ধরে কন্ট্রোল করে, এটাকে কি বলে? লাগাম। জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে। রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কত ফেরেশতা আছে ভাবতে পারবেন না। আল্লাহ এই বেনামাজিকে, অস্বীকারকারীকে বলবে, দাঁড়াও। যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, যাও, তোমরা জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের ময়দানে হাজির করো। ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নাম এত রেগে আছে সেদিন, মেঘের গর্জন যেরকম কড়াক কড়াক করে বিজলি চমকায় গর্জন মারে, জাহান্নাম এতটা রেগে আছে, মেঘের গর্জন জাহান্নামীরা করতে থাকবে, বিজলির মতো চমকাবে, আর জাহান্নাম আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ বেনামাজিরা কোথায়? আল্লাহ আমার কাছে দেন। বেপরদা মেয়েগুলো কোথায়? আল্লাহ আমাকে
দেন, আমি তাদের প্রতিশোধ দিব, আমি তাদের প্রতিশোধ দিব, আমি বদলা নিব। জাহান্নামকে একদম রেগে গুসাতে একাকার হইয়াছে। এবার জাহান্নাম যখন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আনবে, জাহান্নাম দাও 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 করে জ্বলছে। এবার যে লোকটাকে আল্লাহ দাঁড় করেছে, এই লোকটা পরকাল মানত না, এই লোকটা নামাজ পড়তো না, এই জাহান্নাম যখন দাও দাও করে জ্বলবে, ওই বেনামাজি বেপরদা নারী, ওই আখিরাত অস্বীকারী সেও তো জাহান্নামটা দেখতে পাবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রেডি হয়ে যাও বেঈমানের দল, রেডি হয়ে যাও মুজরিমের দল, বেপরদার দল, বেনামাজের দল, রেডি হয়ে যাও। দুনিয়াতে তোমরা আখিরাতটা মানোনি, দুনিয়াতে তোমরা জাহান্নাম মানতে না। সূরা ইয়াসিনে আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, তখন ওই বেনামাজি অস্বীকারীকে আল্লাহ বলবে, দেখ জাহান্নাম কত ভয়ঙ্কর, তুই দেখ, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যেটার ব্যাপারে পৃথিবীতে তোদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, যেটার ব্যাপারে দুনিয়াতে তোদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল রে বান্দা। অতএব রেডি হয়ে যাও, জাহান্নাম টেনে হিচড়ে তোদেরকে দিতে হবে। অতএব শুনে নাও, আখিরাত ভুলবে না। আল্লাহ বলেছেন দুইটি কারণে জাহান্নাম, প্রথম নম্বর কারণ আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। মনে রাখো, আখিরাতে যেতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব দিতে হবে, পালাবার কোনো উপায় না। জাহান্নাম যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এরা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল, কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল, আল্লাহর কালামকে তারা মিথ্যা মনে করেছিল। অস্বীকার করার কারণে আমি আল্লাহ জাহান্নাম দেব। অতএব কোরআন যারা মানেনি, কোরআনের আইন যারা ভালোবাসত না, আল্লাহর আয়াতকে যারা মানত না, এদেরকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। অতএব আল্লাহর কালামকে মেনে নাও, না হলে জাহান্নাম চলে যেতে হবে। আল্লাহ বলছেন, কেমন করে প্রমাণ করবে জাহান্নামী তোরা? আপনাদের এই মসজিদের ইমাম সাহেব আমাকে ফোন করছে, বা হামিদুর রহমান ভাই আমাকে ফোন করছে, ফোন করে বলছে, ভাই আমাদের জালসা ঠিক আছে তো? যাচ করছে, কেন আমি তো বক্তা মানুষ, প্রতিদিন জলসা। তা আমি বলছি, ভাই কি করে বলবো মনে ঠিক আছে কি নাই, আপনাদের তারিখটা বলুন। বলে আমাদের 21 তারিখ জলসা। বলে ঠিক আছে, ডায়েরিতে দেখি। খাতা দেখে দেখছি না, এই গ্রামে জলসা আছে, এটা প্রমাণ করার জন্য খাতার প্রয়োজন। কিসের প্রয়োজন? খাতা, লেখার প্রয়োজন। আল্লাহ বলেন, তোদেরকে যে জাহান্নামী প্রমাণ করব, তার জন্য খাতার প্রয়োজন আছে। কেমন করে প্রমাণ করব? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ বলেন, তোদের সব গুনাহকে
তোদের সব আমল এবং গুনাহকে আমি আল্লাহ লিখে লিখে কিতাব বানিয়েছি বান্দা। এই কিতাব দেখে দেখে তোকে প্রমাণ করব তুই জাহান্নামী বান্দা। এরপরে যখন জাহান্নাম দিয়ে দিবেন আল্লাহ বলবেন তখন হতভাগা আমি তোদের উপরে কোন রকম দয়া করব না, তোদের উপরে করুণা করব না। জাহান্নামের গেটটা আল্লাহ লাগিয়ে দিয়ে বলবেন ফাদুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। আল্লাহ বলেন আমি শুধু আযাব বাড়াবো, আমি আযাব বাড়াবো, আমি আল্লাহ আযাব বাড়াবো। অতএব কোনো উপায় রবে না, রবে না। অতএব সে আযাব থেকে আপনাকে বাঁচতে হবে। আর একটা আল্লাহর নবী বললেন কিয়ামতের দিনে কিছু কিছু মানুষকে পিপীলিকার সমান সমান করে বানানো হবে, ওদেরকে চতুর্দিকে ফেরেশতারা ঘিরে রেখে দিবে। এবার কিছু ফেরেশতারা লাঠি দিয়ে পিপীলিকার সমান সমান মানুষগুলোকে ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে দিবে। জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে, ওই জেলখানাটার উপরে কোনো কাপড় নাই, কোনো ছাদ নাই, কোনো টিন নাই, কোনো এলভেস্টার নাই। ওই জাহান্নামের জেলখানার উপরে থাকবে গরম আগুন, চতুর্দিকে আগুন থাকবে। পিপীলিকার সমান সমান মানুষগুলোকে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের জেলখানাতে ভরে দিবে, দরজাটা লাগিয়ে দিবে। ওই জেলখানাটার নাম বাউলাস। জেলখানার ভিতরে যখন চলে যাবে পাপিষ্ঠ লোকেরা, তারা তখন ওই আগুনের চতুর্দিকে উলুর খানির মতন করে দৌড়ে দৌড়ে বাড়াবে আর বলবে কে আছো আমাদেরকে বের করে নিয়ে যাও, কে আছো আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাও, বাঁচিয়ে নিয়ে যাও। কিন্তু জাহান্নামের উপরের আগুন, চতুর্দিকে আগুন, এক সময় তারা কাবু হয়ে যাবে, ওদের কোনো উপায় রবে না, রবে না। বিশ্বনবী বলছেন এরা কারা? হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো। নবীজি বললেন এরা হলো অহংকার করনেওয়ালা, যারা দুনিয়াতে বড় লোক ছিল কিন্তু ধনী মানুষ গরিবকে দেখতে পারত না, অভাবী মানুষকে দেখতে পারত না, গরিব মানুষকে নিন্দা করত, খোঁটা দিত। এই সকল খোঁটা দানকারী, এই সকল অহংকারকারীকে আল্লাহ রবে না। আপনাদের বিরক্ত লাগছে? জাহান্নামের পরিচয় নেওয়া, এই হাদিসটা শুনে যদি সুবহানাল্লাহ না বলেন তাহলে বুঝবেন যে আপনার ভিতরে ঈমান নাই। কিয়ামতের দিন বুখারী শরীফের হাদিস, কিতাবুত তাফসিরে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। শুনেন বেটি, মা, বোন যারা আছেন, কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন আদম তুমি তোমার সন্তান সন্ততিদের থেকে জান্নাতি বের করে দাও, জাহান্নামী বের করে দাও। আদম আলাইহিস সালাম তখন বলবেন আল্লাহ কতজনকে জান্নাতি দিতে হবে আর কতজনকে জাহান্নাম দিতে হবে আল্লাহ আপনি বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবেন আদম তুমি তোমার ছেলে মেয়েদের ভিতর থেকে 1999 জনকে জাহান্নাম দাও, একটা লোক জান্নাত যাবে, বলুন সুবহানাল্লাহ। 1999 জনকে জাহান্নাম দিতে হবে, দিবে, একটা মাত্র লোক জান্নাত পাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হাজারে যদি একটা হয় তার কত কষ্ট করতে হবে দুনিয়াতে ভাবতে পারছেন? এই পুষ মাসের হাড্ডি কাঁপানো ঠান্ডাতে উযু করে ফজর পড়তে হবে, কারণ আপনি প্রতিযোগিতায় নেমেছেন, হাজারে একজন হতে হবে। কজন? এবার জাহান্নাম কি করে বুঝলেন? দেখতে পাচ্ছি তাই, বেশিরভাগ লোক নামাজ পড়ে না, এটা সহজ ব্যাপার। দেখতে পেয়েছি তাই এত লোক জাহান্নাম যাবে। এবার জাহান্নাম কত বড়? হুজুর বললেন যত লোক জাহান্নাম যাবে মানুষ এবং জিনদের ভিতরে
সবাই যদি বলে আমরা একসঙ্গে জাহান্নাম ঢুকবো, নবীজি বললেন জাহান্নামের দরজায় কোনো অসুবিধা হবে না, প্রবলেম হবে না, বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলি মানুষ আছেন সবাই যদি বলেন একসঙ্গে মসজিদে ঢুকবো, ঢুকতে পারবেন? পারবে? কিছু লোক ঢুকবে, কিছু লোক দাঁড়াবে, কিছু লোক ঢুকবে, কিছু লোক দাঁড়াবে আস্তে আস্তে, কারণ গেটটা অত বড় নয়। কোটি কোটি মানুষ এবং জিন, আমি সংখ্যাটা বলতে পারবো না, নবীজি যেহেতু বলে নাই, তবে বোঝা যাচ্ছে অনেক কোটি কোটি মানুষ জাহান্নাম যাবে, মানুষ এবং জিনদের ভিতরে। নবীজি বললেন কিয়ামতের দিন সবাই যদি বলে একসঙ্গে জাহান্নাম ঢুকবো, আলাদা আলাদা যাব না, নবীজি বলেছেন জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না। তাহলে বুঝেন জাহান্নামের গেট কত বড়, বলুন সুবহানাল্লাহ। গেট যদি এত বড় হয়, ভিতরটা কত বড় হবে মা আমার, বোন আমার, ভাই আমার, শুনলেন নবীজি বললেন বিরাট বড় একটা পাথর, বিরাট বড় একটা পাথর যদি জাহান্নামের উপরে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলা পৌঁছাতে সময় লাগবে কদিন? বলি একদিন, দুদিন, তিন দিন নয়, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ নয়, ওই পাথরটা একটানা 70 বছর সময় লাগবে জাহান্নামের তলা পৌঁছাতে, বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারেন না? বুঝাই এবার। রাসূলুল্লাহ বললেন অনেক বড় পাথর, আমি মনে করেন ওটা অনেক বড় বললাম না, মাত্র 2 কুইন্টাল ওজন। ক কুইন্টাল বলুন? 2 কুইন্টাল ওজনের একটা পাথর যদি 10 তলা বিল্ডিং থেকে নিচে মাটিতে ফেলে দেওয়া হয়, 10 তলা ছাদ থেকে, এই 2 কুইন্টাল ওজনের পাথরটা 10 তলা ছাদ থেকে নিচে পড়তে ক সেকেন্ড সময় লাগবে? একটু বলুন তো, ক সেকেন্ড লাগবে? একটু বলুন কতটা লাগবে? 5 সেকেন্ড লাগবে? লাগবে? আচ্ছা বলুন, লাগবে? 2 সেকেন্ড তো লাগবে না। 2 কুইন্টাল ওজনের পাথর 10 তলা থেকে নিচে পড়তে মাত্র সেকেন্ডের মধ্যে চলে আসবে, হ্যাঁ কিনা বলুন? নবীজি বললেন বিরাট বড় পাথর জাহান্নামের মিনিটে কত দূর যাবে? সুবহানাল্লাহ বলুন। মিনিটে কত দূর যাবে? ঘন্টায় কতটা যাবে? নবীজি বললেন বিরাট বড় পাথরটা জাহান্নামের তলা পৌঁছাতে সময় লাগবে কতটা? 70 বছর সময় লাগবে, বলুন সুবহানাল্লাহ। বিরাট বড় যেমন দরজা, তেমনি বিরাট বড় জাহান্নামের গর্ত। ওই গর্তের সব নিচে যারা থাকবে ওরা হলো নিকৃষ্ট মানুষ, তার ভিতরে তারা হলো মুনাফিকের দল। মুনাফিকদের কি আল্লাহ জাহান্নামের সব নিচে রাখবেন, বলুন নাউযুবিল্লাহ। বিরাট জাহান্নাম যদি এত বড় হয়, তাহলে মানুষগুলি কত বড় হবে? নবীজি বললেন শুনিলাম, একজন জাহান্নামের ডান কাত থেকে বাঁ কাত, এটা ডান কাত থেকে বাঁ কাত, এই বডিটা আমি আব্দুর রহমানের এক হাত নয়, তাহলে জাহান্নামের বডি কতটা হবে? এই ডান কাত থেকে বাঁ কাত নবীজি বলেছেন একটা দ্রুতগামী ঘোড়া একটানা 3 রাত যদি একটানা দৌড়ে, এই ঘোড়া 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে কতটা জায়গা একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত, বলুন সুবহানাল্লাহ। একটা ঘোড়া ট্রেনের মতন দূর বেগে যেতে পারে। কার মতন বললাম? একটা ট্রেন যদি বালুরঘাট থেকে ছেড়ে দেন আপনি, 3 দিন 3 রাত কোথাও দাঁড়াবে না, নন স্টপেজ। কোথায় যাবে বলুন? ভারতের এই প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারবে, পারবে কি পারবে? একটা হ্যাঁ বলুন। তাহলে নবীজি বললেন একটা ঘোড়া 3 দিন
তিন রাত ধরে যত দূর যেতে পারবে জাহান্নামীদের বডি ডান কান থেকে বাঁ কান ততটা হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এরকম বিরাট বড় বড় মানুষকে জাহান্নামে আল্লাহ ভরবে। শুধু তাই নয়, আমাদের প্রিয় রাসূল বলেছেন জাহান্নামীদের শরীরের চামড়া কত মোটা। জাহান্নামীদের শরীরের চামড়া নবীজি বলেছেন 42 হাত মোটা। কত হাত? আমি বলছি ভাই এই শুন, এই শুন রে, এই শুন রে, এই তোর গায়ে কি গন্ডারের চামড়া আছে নাকি? তো কথা শুনে না, গায়ে লাগে না? বলেন না আপনারা, মানে গন্ডারের চামড়াটা মোটা। জাহান্নামীদের চামড়া কত মোটা? নবীজি বললেন 42 হাত যদি চামড়া হয় তাহলে মানুষ কত মোটা। সুবহানাল্লাহ, বিরাট। তাহলে অবাক হয়ে যাবে জাহান্নামীদের বিবরণ শুনলাম। শুধু তাই নয়, বডি যদি এত বড় হয়, চামড়া যদি এত মোটা হয়, তাহলে আপনার দাঁত কত বড়। আল্লাহর নবী বললেন উম্মত, একজন জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার লম্বা। এখান থেকে তপন কত দূর? এখান থেকে তপন 6 কিলোমিটার। 8 কিলোমিটার লম্বা হবে দাঁত। আমি 8 কিলোমিটার বললাম মানে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড়? বলে উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। মাটির নিচে কত আছে তা এখন পর্যন্ত বিজ্ঞানীরা বিজ্ঞানী করে বার করতে পারে না। সুবহানাল্লাহ। 8 কিলোমিটার যদি দাঁত হয়, হাজী ভাই মাথা কত বড়? দাঁত 8 কিলোমিটার, মাথাটা কেমন লাগবে? কেমন লাগবে একটা খালি ভাবেন তো কেমন লাগবে। বিরাট বড় মাথা, তার দাঁত হবে 8 কিলোমিটার লম্বা, মানে উহুদ পাহাড়ের সমান। শুধু তাই নয়, মা আমার, বোন আমার, এই জায়গাটাকে উরুরান বলা হয়। রান বুঝেন তো? উরুরান বলা হয়। নবীজি বললেন একজন জাহান্নামীর উরুরান হবে বাইজা পাহাড়ের সমান। গুগলে সার্চ করুন বাইজা পাহাড় কত দূর, কত বড়। বলে বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। তাহলে এই জায়গাটা হবে 39 কিলোমিটার লম্বা। বলুন সুবহানাল্লাহ। পা যদি 39 কিলোমিটার হয়, দাঁত যদি উহুদ পাহাড় 8 কিলোমিটার হয়, এই বডি যদি 3 দিন 3 রাতের পথ হয়, চামড়া যদি 42 হাত মোটা হয়, ভাই মানুষটা কত বড় ভাবতে পারছেন? তাহলে মানুষটা বড় কত হবে? এদিকে দেখেন তার বসার জায়গা কত লাগবে। এদিকে দেখেন, এদিকে দেখেন। আমি আব্দুর রহমানের বসার জায়গায় 1 হাত। কতটা? তারপর আমি পাতলা মানুষ তো, তারপরও ফাঁকা আছে। আচ্ছা, জাহান্নামীদের বসার জায়গা কতটা হবে একটু জানার ইচ্ছে করে না বাপ? জানা দরকার আছে না? হ্যাঁ কিনা বলুন। তাহলে একটা গল্প শোনাই আপনাকে, তারপরে আমি জাহান্নামীদের শোনাবো। তাহলে জাহান্নামীরা কত মোটা? জি, আমাদের সমাজে অনেক রকম মোটা মানুষ আছে, আছে না? আছে না নাই বলুন? এক মোটার সেদিন গল্প শুনছিলাম, তো বলছে যে একটা মোটা, যে মোটা তাকে আমাদের দেশে মুটু বলে। মুটু, মুটু আপনাদেরকে বলে না? মুটু বলে তো। আর যে কালো ওকে কি বলে? কালু। কি বলে? কালু। জাহান্নামীরা মোটা। কেন মোটা? জাহান্নামী মানুষেরা বিরাট বড় বড়। তাহলে এরকম একজন মোটা জাহান্নামী মানুষকে বসার জন্য কতটা জায়গা লাগবে? হুজুর বললেন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম। একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা যতটা, কতটা জায়গা বসার জায়গা। যারা হাজী সাহেব আছেন, হজ করেছেন, তারা জানেন মক্কা থেকে মদিনা কত দূর। গুগলে সার্চ করে দেখবেন মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার জায়গা। বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা
যতটা জায়গা অতটা জায়গা নবীজি বলেছেন একজন জাহান্নামের বসার জায়গা। এরকম বিরাট আকৃতির মানুষকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দিবে। কেন দিবে আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে জাহান্নামীরা, হে আল্লাহর বান্দারা, তোমরা শোনো, তোমরা নিজে বাঁচো, আহলিকুম তোমার পরিবারকে বাঁচাও, নার জাহান্নাম থেকে বাঁচাও। কেন কেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। আল্লাহ বলেছে জাহান্নামে জ্বালাবো কি দিয়ে? শোনো, জাহান্নামের আগুন জ্বলবে কি দিয়ে? শোনো, আপনি বাড়িতে আগুন জ্বালাবেন, লকড়ি দিবেন, কাঠ দিবেন, কাগজ দিবেন, তেল দিবেন, কাঁড়ি দিবেন, তো জাহান্নাম জ্বালাবে কি দিয়ে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন জাহান্নাম জ্বালানো হবে মানুষ আর পাথর। বিরাট আকৃতির মানুষ কি আল্লাহ আগুনের জন্য ব্যবহার করবেন লকড়ি হিসাবে, আগুনের জন্য ব্যবহার করবেন কাঠ হিসাবে। এরকম বিরাট বড় মানুষগুলোকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নামের জ্বালানি বানাবে। ওতে কোনো উপায় রবে না, রবে না। তাহলে সেই জাহান্নাম থেকে আমরা বাঁচবো। আল্লাহ তুমি আমাদের জাহান্নাম থেকে মাফ করে দাও, বলুন আমিন। আমি সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা কথা বলবো। প্রায় 11টা বাজে কম বেশি। মায়েদেরকে প্রথম হাদিসটা শোনায় আপনারা আর চলে যাবেন না। আল্লাহর রাসূল বলেছিলেন মেয়েদের দিকে গিগিট করে ঈদের দিন, হে মেয়েরা, আমি মিরাজের রাত্রিতে দেখেছি তোমরা মেয়েরা বেশি বেশি জাহান্নাম রয়েছে। তখন আল্লাহ নবী মেয়েদের সামনে বললেন, বুখারী হাদিস, আল্লাহ রাসূল বলেছিলেন, ইয়া মাশারান নিসা, হে মেয়ের দল, মায়ের দল, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। কেন? ফা ইন্নী উরিতু কুন্না আকতার আহলিন নার, আমি নবী যেন জাহান্নামে দেখলাম তোমরা মেয়েরা বেশি বেশি রয়েছো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে দান করতে হবে। মা, আল্লাহ রাসূলের কোনো কথা শুধু মেয়েদের জন্য নয়, তার উম্মতের সকলের জন্য প্রযোজ্য। আল্লাহর নবীর উম্মতের সকলের জন্য প্রযোজ্য। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম থেকে বাঁচবে তো তোমরা দান করো। এছাড়াও রাসূল বলেছেন as-সাদকাতু বুরহানুন, দান হলো জান্নাতের দলিল। কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের দলিল দিবেন। এখানে যতগুলি লোক আছেন, আমরা এই মসজিদটার অবস্থা দেখলাম, আপনাদের মসজিদের অনেক কাজ, মানে বেশিরভাগ কাজ এখনো বাকি রয়েছে। আল্লাহর কোনো বান্দা, আমি মুসাফির, আমি আপনাদের জন্য মৌখিকভাবে একটু দোয়া দিয়ে যাব। আপনারা যতজন মানুষ এখানে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন এই আল্লাহর ঘরটার জন্য, এই মসজিদটার জন্য, একজন আল্লাহর বান্দা প্রথম নম্বর লাব্বাইক দিয়ে দাঁড়াবেন, আমার সামনে আসবেন, আমি একটু আপনার জন্য দোয়া করব। এই মসজিদটার জন্য একজন, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ঘর বানাবো বলে একজন আল্লাহর কোন বান্দা 10,000 টাকা দেবেন। এই রকম আল্লাহর বান্দা একজন আমি আপনাদের কাছ থেকে চাইছিলাম। যিনি দিবেন তিনি একটু জলদি করে উঠুন, আমি আপনার সঙ্গে মুসাফা করে আমি আপনার জন্য একটু দোয়া করে দিয়ে যাব। একটা মানুষ 10,000 টাকা দিবেন, এতগুলো লোক আপনার দোয়াতে আমিন বলবে। একটু জলদি করে উঠে আসুন তো আল্লাহর বান্দা, এখন আপনি দেন, আল্লাহ আপনাকে বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচাবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। একটু আমার সামনে আসেন, কে আছেন 10,000 টাকা আমি একটু মুসাফা করব, আমার সামনে আসেন। মাশাআল্লাহ, আপনারা খুশি হয়ে একবার তাকবীর দেন, নারে তাকবীর, এটা জোরে বলেন, নারে তাকবীর। লোকমান তিনি মাস্টার মশাই মানুষ, তিনাকে বেজ্জতি করব না, হাই স্কুলের মাস্টার, প্রাইমারির মাস্টার। আচ্ছা, উনি দিচ্ছেন বাপের জন্য এবং নিজের জন্য 5-5 করে। থামেন, একটু থামেন,
বাবার জন্য এবং নিজের জন্য 5 মাস করে তিনি শিক্ষিত মানুষ 10,000 টাকা দিবেন। আমি একটু বলছি, আপনারা একটু আমিন বলবেন। আল্লাহ যেন ওনার কামাই রোজগারের জন্য আল্লাহ বরকত দান করে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তো মায়ের জন্য কিছু দিবেন না? বাবার জন্য মায়ের জন্য কিছু করেন, আপনি খুশি হয়ে বলেন কিছু করেন, একটু মহব্বত আল্লাহর রাস্তায়। আপনি 10 বলেছেন, আমি চাইছি আপনি দিলেন, আলহামদুলিল্লাহ। আমি আপনার জন্য দোয়া করব। আরেকটু বাড়াতে বলছি, আপনি সাহায্য করছেন, আপনি শিক্ষিত মানুষ। আর জাযাকাল্লাহ, নারে তাকবীর। আপনাদের কি ভোল্টেজ কমে গেল ভাই? একটু আল্লাহর তাকবীর দিতে যদি কৃপণতা করেন তাহলে কোথায় স্লোগান দিবেন? খালি পাটির মিশন হবে, তখন সারের মতো লাফাচ্ছে, তখন লাফাচ্ছে, সারের মতো তখন লাফাচ্ছে। আর আল্লাহর তাকবীর দেওয়ার সময় আমাদের গলাতে পাওয়া। আমি দোয়া করব আমার ভাইয়ের জন্য, তিনি মা বাপ নিজের জন্য 11,000 টাকা দিলেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ তোমার বান্দা আল্লাহ 11,000 মিলে মিশে দিল। এই দান আল্লাহ তুমি করো হে কবুল। লোকমান মিয়া নামে আল্লাহ এতগুলো দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। সাগীরা কাবীরা গুনাহ ক্ষমা করে দিবে, মনের অনেক উদ্দেশ্য পূরণ করিবে। বাবা মায়ের জন্য দেখো আরো দিল দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সকলে বলুন আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। আমি পাইলাম 10,000 টাকা, কিন্তু ভাই একজন আর নাই, কিনার সঙ্গে হবে জোড়া। আল্লাহর কোরআনে বলেছেন খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন। বলুন দ্বিতীয় নম্বর কে একটু মুসাফা করবেন? আপনি বিশ্বাস করুন আল্লাহ আপনার কামাই রোজগারে বরকত দিবেন। এই মসজিদের অনেক কাজ বাকি আছে আল্লাহর বান্দা। 10,000 টাকা আরেকজন আমি আপনাদের কাছে আবদার করছি। আমি এই গরিব মসজিদের জন্য গরিব হয়ে আমি হাতটা বাড়াচ্ছিলাম। 2 নম্বর আরেকটা কোন আল্লাহর বান্দা এখন পারলে এখন দেবেন, না পারলে পরে দিবেন আপনি। দ্বিতীয় নম্বর একটা 10,000 টাকা, কারণ আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন। বাবা মা আরেকটা কেউ পারবেন না, এখন আপনি দিতে হবে না, আপনি পরে দিবেন 10,000 টাকা দ্বিতীয় নম্বর। কারণ আল্লাহ বলেছেন ও খালাকনাকুম আজওয়াজা, জোড়া সৃষ্টি করেছো মোদের, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। মরা বৈজ্ঞানিক পারি